তাদের মাল হেফাজত হবে। যারা অধিক পরিমাণে তওবার আমলকারী হবে এবং তওবার উপরে অটল থাকবে তাদের আল হেফাজত হবে। আল মানে আওলাদ, ফরজন্দ তাদের নেককার হয়ে যাবে। অনেকে আছে না, সন্তানের জন্য তাবিজ লইতে যায় হুজুরের কাছে, যে হুজুর আমার ছেলেটা একটু তাবিজ দিয়ে দেন, কথা শোনে না। তা আমার কাছে আসলে আমি বলি, আপনি ভালো হয়ে যান, আপনি কথা শোনেন আল্লাহ পাকের, তাহলে আপনার সন্তানকে আল্লাহ তাআলা আপনার তাবে করে দিবে। আপনাকে আপনার সন্তান দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করবে। আপনার সন্তান আপনার ক্ষতির কারণ হবে না, তওবাকারী হয়ে যান। আপনার মাল দিয়ে আপনাকে আল্লাহ সহযোগিতা করবে, যে আপনার মালের ভেতরে বরকত হবে তওবাকারী। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন এটা, যে যারা তওবাকারী হবে তাদের মাল, তাদের আল, তাদের উপকারী হবে, অপকারী হবে না। আর আল্লাহ তাআলা জান্নাত লিখে দিবে, তওবাকারীকে আল্লাহ তাআলা জান্নাত লিখে দেয়। আল্লাহু আকবার বলেন। তওবাটা খালিস তওবা হইতে হবে। শুধু মুখে এটা পড়ার নাম তওবা না, যে আস্তাগফিরুল্লাহ এতটুকুন বলার নাম তওবা না। দিল থেকে শরম, গুনার জন্য শর্মিন্দা হয়ে লাজ শরম বেশি করে আল্লাহর কাছে গুনার জন্য শর্মিন্দা হয়ে মাপ চাইতে হইব, ওয়াদা করতে হইব যে আর গুনাহ করব না। তা আল্লাহ তাআলা বলছেন যে অনেক গুনাহ হইলেও নিরাশা নাই, আশার বাণী, তোমার সব গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলছেন যে রহমত থেকে নিরাশ হবে না, তোমার মালিক তো সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, তোমার সব গুনাহ ক্ষমা করে দিবে। এই কারণে আমাদের গুনাহ অনেক হলেও তওবা করার একটা উত্তম সময় হলো কবাইলাল মাগরিব। খালিস নিয়ত করেন আর গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন বললেন, মুসা যাও, মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়েছে, জানাজা তুমি পড়াইবা, দাফন কাফন করবা, গোসল দিবা, আর জানাজা তুমি পড়াইবা। নবীর জানাজা নসিব হইতেছে, নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। পয়গম্বর মরুভূমিতে যায় দেখে যে একটা সুদর্শন যুবক মারা গেছে। তো পয়গম্বর চেহারা দেখতেছে, নূর ঝলমল ঝলমল করতেছে। লাশটা নিয়ে আসলেন, জানাজা পড়াইবেন। আল্লাহ তাআলা বলবেন, জানাজার আগে এলাকায় ঘোষণা দাও, যারা এই মাইয়িতের জানাজা পড়বে তাদের পিছনের জীবনের সব গুনাহ মাফ। এইরকম একটা ঘোষণা হয়েছে যে জানাজা পড়লে পিছের গুনাহ মাফ হয়ে যাবে। লোক কিরকম আইছে চিন্তা করে দেখেন একটু। সব মানুষ যে আসছে না, এখন তাদের আবার কামনা বাসনা হইল যার জানাজা পড়া জীবনের সব গুনাহ মাফ হইব, তার চেহারা যদি একবার দেখতাম একটু। পয়গম্বরকে বলে, পয়গম্বর আল্লাহর প্রিয় রে একটু দেখবার চাই, যার জানাজা পড়া জিন্দেগির গুনাহ মাফ। পয়গম্বর সবাইরে দেখার সুযোগ দিলেন। দেখা টেখা লোকেরা বলে, এ তো একটা ফাসেক লোক ছিল, যারে আমরা এলাকার থেকে বাইর করে দিছি। মান্না সালুয়া খায় এমন মুমিনদের ভিতরে কোনো ফাসেক থাকলে তারে রাখবো? তারে তাড়ায় দিছে, বাইর করে দিছে, গুনাহগাদা করে বাইর করে দিছে। কিন্তু সে যখন এলাকার থেকে অবাঞ্ছিত হয়ে বেড়ে গেছে, তখন কিছু ছাগল লইয়া মরুভূমিতে গেছে। আর কেউ যেহেতু আমার সাথে কথাও বলবে না, চলবে না, যাই আজ থেকে আল্লাহর সাথে কথা বল।
যে কয়দিন বাঁচি ইবাদত করবো, তো কিছু ছাগল লইয়া মরুভূমিতে চলে গেছে। কয়েক বছর পরে মরুভূমিতে মারা গেছে। তো লোকেরা বলে এটা ফাসিক ছিল, তো আল্লাহ তারে প্রিয় বানায় ফেলছে। কেমনে বানাইলো? জানাজা হয়ে গেছে, পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহ যারা এলাকাবাসী তাড়াইলো আর তুমি তারে এত উপরে উঠাইলা, আমলটা কি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমল হলো ইস্তিগফার, আমল হলো তওবা করছে। তাকে তোমরা সবাই যখন তাড়ায় দিছো, তো মরুভূমিতে চলে গেছে, সারাদিন ছাগল রে ঘাস খাওয়াইতো, দুধ দহন করতো, রাতের বেলায় দুধ খায়া আমার গোলামি করতো, ইবাদত করতো। কিন্তু এই মরুভূমির মাঝখানে সে অসুস্থ হয়ে গেছে, তার খবর দেওয়ার মতো নেওয়ার মতো কেউ নাই। অসুস্থ বদনে যখন তার মৃত্যু হইতেছে, তখন সে আমাকে বলতেছে, আল্লাহ এই যে ডান দিকে তাকাইলাম কেউ নাই, বাম দিকে তাকাইলাম কেউ নাই, সামনে তাকাই তাও কেউ নাই। আসলে আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই, সবাই তাড়ায়া দিছে, তারপরেও তো মরুভূমিতে আমার জায়গা হয়েছে। কিন্তু তুমি যদি তাড়ায়া দাও তাহলে আমি যাব কোথায়? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে গ্রহণ করে নাও। আমার বান্দা খালিস তওবা করেছে, এরপরে মরুভূমিতে মারা গেছে। আমার বান্দা আমার হয়ে গেছে, তো আমি আমার বান্দার হয়ে গেছি, তার গুনাহ মাফ করে দিছি। এবার নবীর জানাজা তার নসিব হয়ে গেছে। শুধু নবীর জানাজা না, ঘোষণা হয়েছে ইমানদাররা জানাজা পড়লে তাদের গুনাহ মাফ। মুমিনের জানাজা একটা দামি আমল। এলাকায় মানুষ মরলে জানাজা পড়ন চাই, পড়বেন, কারণ জানাজা পড়লে একটাই রাত সওয়াব দেওয়া হয়। সাহাবীরা বলে মালকিরা ইয়া রাসূল, আল্লাহর রাসূল বলেন উহুদ পাহাড় যত বড়, এক জানাজার সওয়াব অত বড়। মদিনার চতুর্দিকে উহুদ পাহাড় আছে। ভালো মানুষের জানাজা পাওয়ার দোয়া করতে হবে। ভালো মানুষের জানাজা পাওয়া কপালের ব্যাপার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানাজার জন্য ভালো মানুষ চয়ন করতে ওসিয়ত করছে। তকবীরওয়ালা ছুটে না, চোখের গুনাহ নাই, জীবনে কোনোদিন পরনারী দেখে নাই, আসরের সুন্নত কাজা করে নাই, জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, এমন মানুষে যেন আমার জানাজা পড়ায়, এটা ওসিয়ত করছে। সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়াইছে, ওনার চোখের গুনাহ ছিল না, জীবনে তাহাজ্জুদ কাজা ছিল না, তাকবীরউলা ছোটে নাই, জীবনে কোনোদিন চোখ দিয়া পরনারী দেখে গুনার চিন্তা করে নাই, জানাজা পড়াইছে। ভালো মানুষের জানাজা। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি একবার দাওয়াতের কাজ করার জন্য ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি অনেক দূরে গেলেন, মরুভূমি পার হয়ে মানুষের দাওয়াত দিতে গেছে। যে দেখে একটা মহল্লা, ওখানে একটা মসজিদ আছে। শীতের দিন, প্রচন্ড শীতের দিন, এখন যেমন শীত না, এখন শীতের দিন। এই ওইখানে গেছে, তো ওখানে যাওয়ার পরে দেখে কি আশ্চর্য, এক আল্লাহর বান্দা মসজিদের সামনে চুলা জ্বালায়া পানি গরম করে। যারা মুসল্লি যায় তা করে উজু করার লেগে গরম পানি দেয়। তো ইব্রাহিম আদহাম তারে সালাম দিছে, সালাম দিয়ে বলে তুমি কি এই কাজ করো, এটা কি টাকা নাও, বিনিময় নাও? না 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 না, আল্লাহর বান্দারা ওযু করে, শীতের দিন আমি কাঠুরিয়া কাটি, তো আমি কিছু কাঠ গরম পানি করি, আল্লাহর বান্দা করে ওযু করাই।